আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার খোরশেদ। এই মুহূর্তে আছি, এটি হচ্ছে সাতগড়িয়াপাড়া, রাঙ্গুনিয়া। প্রিয় বন্ধুরা, আপনারা আপনারা অনেকেই আমাকে কমেন্টস করছেন যে প্রজেক্টটি সম্পর্কে একটু বিস্তারিত বলার জন্য বা ডিজাইনটা দেখানোর জন্য। সো আজকে আমি আপনাদেরকে একটু ডিজাইনটি দেখাই। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আমাদের ডিজাইনটি, কাঙ্ক্ষিত যে ডিজাইন ছিল সেটি। এটি মূলত একটি ক্লাসিক মডেলের বাড়ি। যেহেতু আমাদের জায়গাটা খুবই ছোটো, এই পাশটা অনলি আমাদের সামনের অংশটা হচ্ছে 16 ফিট আছে, অল্প জায়গা। এর মধ্যে আসলে মডার্ন শেপের ডিজাইনগুলো যাচ্ছিল না, সেখানে আমরা এই ডিজাইনটি চুজ করছি। দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার একটি বিল্ডিং, অল্প জায়গার মধ্যে আশা করি খুবই চমৎকার হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ডিজাইনটি করছি হুবহু সেম ডিজাইনগুলো কিন্তু অলরেডি চলে আসছে। আমাদের ডিজাইনের কাজগুলো মোটামুটি শেষের দিকে, যা শুধু প্লাস্টারটা বাকি। আশা করি প্লাস্টার করার পরে এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার চাইতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। প্রিয় বন্ধুরা, আমি সবসময় একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা যেটা পরিকল্পনা করি, যে ডিজাইনটা করি, সেটার চাইতে বিল্ডিংটি ফিনিশিং হওয়ার পর আরও কিন্তু ভালো লাগে, আরও সুন্দর লাগে। সো আমি আপনাদেরকে এই প্রজেক্টের ভিতরে আমরা কি রাখছি সেটা একটু দেখাবো আপনাদেরকে। চলুন, এটা দেখা যাচ্ছে আমরা মোটামুটি এই পোর্শনটা পুরোপুরি শেষ হয়ে গেছে, এখন যা শুধু প্লাস্টারের কাজটা বাকি আছে। আমরা আপনাদেরকে রুমের যে সিস্টেমটা সেটা একটু দেখাই, আসেন। যে বন্ধুরা, নিচের ফ্লোরটা এঙ্গেজ আছে, আমি সে কারণটা দেখাচ্ছি না, আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের টেরেস। একটা বিল্ডিংয়ের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস এই টেরেসটা। এইখানে আমরা হচ্ছে স্লাইডিং দিয়ে দিব এবং চতুর্পাশে হচ্ছে আপনার রেলিং থাকবে। এটা হচ্ছে বিল্ডিংয়ের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট একটি প্লেস। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। তারপর আমি আপনাদেরকে সবগুলো জিনিস দেখাই। এটা যেহেতু জায়গাটা ছোট, সেই কারণে আমরা আমাদের একটা লবি রাখছে। এটা ছাড়া আসলে এখানে কোনো অপশন নাই। এখানে একটি বেডরুম আছে এবং আমাদের কমন বাথরুমটি এখানে আসছে। এটা একটু সমস্যা, এটা হচ্ছে ক্লায়েন্টের বা রিকোয়ারমেন্টের ভাবে ছিল, এটা সামনে ছিল, সামনের থেকে ওনারা এখানে আনছে। যাই হোক, এইখানে একটু জায়গা আমরা স্পেস একটু বড় রাখছি, যাতে ওখান থেকে ঢুকলে যাতে একদম চিকনা গলি মনে না হয়। এই জায়গাটা একটু স্পেস আছে, এটা ফ্যামিলি লিভিং টাইপের। এটা হচ্ছে আরেকটি বেডরুম, দেখতেই পাচ্ছেন, এবং এটার সাথে একটা বাথরুম আছে। অল্প জায়গা খুবই ছোট জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি। এখানে আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন, এটাতে প্লাস্টারের কাজ চলতেছে। এটা আরেকটা বেডরুম, এটার সাথে একটা বাথরুম আছে। এবং এখানে এসে দেখেন আমরা গলি যেটা আছে, লবি যেটা আছে, সেটাকে আমরা কিন্তু ব্রেক করে দিছি যাতে দেখতে ভালো লাগে। এখানে আরেকটি বেডরুম, এটা মাস্টার বেড দেখতে পাচ্ছেন। এখানে প্লাস্টারের কাজ চলতেছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো কাজটা শেষ হবে। আমি আপনাদেরকে ফিনিশিং হওয়ার পরে আবার দেখাবো দেখতে কেমন হয় আসলে ফিনিশিং হওয়ার পর বিল্ডিংটি। সেটার সাথেও একটা বাথরুম আছে। তো ওভারঅল যাদের স্পেস ছোট, যাদের জায়গা ছোট, যেমন হচ্ছে অনেকের স্পেস হচ্ছে 17 ফিট বাই 50 ফিট, 60 ফিট, 70 ফিট, 80 ফিট এরকম থাকে। সো আপনারা চাইলে এই ধরনের ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে পারেন। এখানে মোটামুটি আমরা একটা গলি আমাদের ব্যবহার করা লাগছে, লবি একটা ব্যবহার করছি, এটা ছাড়া কোনো অপশন নাই। সো ওভারঅল সব কিছু মিলাই খুবই চমৎকার একটু ক্লাসিক মডেল করছি আমরা, ক্লাসিকভাবে আমরা ডিজাইনটি করছি। সো ওভারঅল মোটামুটি সব কিছু মিলাই খুবই চমৎকার। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে বাড়িটির ভিতরের এবং হচ্ছে 3D ডিজাইনগুলো কেমন, বাড়ির লোকটি কেমন আসবে সেটা দেখানোর জন্য এখানে একটা বিষয় বলে রাখি, যারা চৌকাঠ লাগায়, চৌকাঠের ক্ষেত্রে ক্ল্যাম্পিং করবেন, চৌকাঠ কাটাকাটি করবেন না। যেহেতু চৌকাঠ লাগাইছে দেখছেন, এভাবে চৌকাঠগুলো লাগাবেন, কাটাকাটি করবেন না। এই জিনিসটি অনেকেই অ্যাপ্লাই করে না, তারা হচ্ছে কলাম কেটে এখানে ক্লাম্পিং না করে হচ্ছে ওরা কলাম কেটেই তারা হচ্ছে ক্লাম লাগায়। এটা অনেকগুলো অপশন আছে। এই যে এখানে যে ফ্ল্যাট বারটা লাগানো হয়েছে,
এটা এটা তো পেরেক মারা হয়েছে, এটাও করা যায়। পাশাপাশি হচ্ছে ডিল করেও কাজ করা যায়। সো কোনো সমস্যা নাই। আবার অনেকেই ভাবতেছেন যে এটা মনে হয় দ্রুত মানে খুলে যাবে, অনেকেই এই জিনিসটি চিন্তা করেন যে এটা কি থাকবে কি না। এটা 100% থাকবে, এটা কোনো সমস্যা হবে না, এটা কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে আপনারা কাজ করতে পারেন। কলামে হাত দেবেন না, কলাম কাটাকাটি করবেন না, এটা হচ্ছে বিষয়। সব প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের মেইন বিল্ডিং। আজকে উপরের ফ্লোরটা আপনাদেরকে একটু দেখাই। এটার সামনের অংশটা ক্লিয়ার হয়ে যাবে, বাট সম্পূর্ণ শেষ হবে না পিছনের দিকে। সামনের অংশটা সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। এটাও টেরেস। এখানে যখন আপনারা দাঁড়াবেন বা বসবেন, এখান থেকে একদম সুন্দর ফুল ভিউটা আপনারা দেখতে পাবেন। একদম যেদিকে থাকান না কেন একদম গ্রিন দেখবেন। এটাই সবচাইতে মজার একটি প্লেস। এখান থেকে যখন আপনি বিকেল টাইমে বসবেন, চা কফি খাবেন আর উপভোগ করবেন, খুবই চমৎকার। সো যাই হোক, আপনারা অনেকেই বলছিলেন যে আমাকে ডিজাইনটি দেখানোর জন্য, বাড়িটি দেখানোর জন্য। সেটা হচ্ছে আমাদের বিল্ডিং। আশা করি ফিনিশিং হওয়ার পর আমি আপনাদেরকে আবার দেখাবো। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।